পুরুষ মানুষ নাকি দেহের পাগল হয় না। এই শেষ জামানায় এসে এই কথাটা মোটেও বিশ্বাস করা যায় না যে পুরুষ মানুষ দেহের পাগল হয় না। শেষ জামানায় এসে পুরুষ মানুষ সত্যি দেহের পাগল হয়। যদি পুরুষ মানুষ দেহের পাগল নাই হতো, তাহলে রাস্তার ধারে শুয়ে থাকা পাগলিটা প্রেগনেন্ট হতো না। যদি পুরুষ দেহের পাগল না হতো, তাহলে 8-10 বছরের বাচ্চা মেয়েটা প্রেগনেন্ট হতো না। মধ্যবয়স্ক 40-50 বছরের বিধবা মহিলাটা প্রেগনেন্ট হতো না। পুরুষ মানুষ যদি দেহেরই পাগল না হতো, তাহলে গর্ভবতী মেয়েটা ধর্ষণ হতো না। পুরুষ মানুষ যদি দেহের পাগল না হতো, তাহলে আমাদের দেশে হাজার হাজার মেয়েরা ধর্ষিত হতো না। শিশু বাচ্চা পর্যন্ত ছাড় পায় না। 8-10 বছরের বাচ্চা পর্যন্ত প্রেগনেন্ট হয়ে যায়, তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলা হয়। পুরুষ মানুষ যদি দেহেরই পাগল না হতো, তাহলে প্রতিবন্ধী মেয়েটা প্রেগনেন্ট হতো না, প্রতিবন্ধী মেয়েটা ধর্ষণ হতো না। পুরুষ মানুষ যদি সত্যি দেহের পাগল না হতো, তাহলে আমাদের দেশে বৃদ্ধ, শিশু বাচ্চা, প্রেগনেন্ট মহিলা, প্রতিবন্ধী, পাগলি এরা কখনোই ধর্ষিত হতো না। শেষ জামানায় এসে এটা বলতেই হয়, হ্যাঁ, পুরুষ মানুষ দেহেরই পাগল। হয়তো সব পুরুষ না, তবে কিছু পুরুষের জন্য আজ পুরো পুরুষ জাতি কলঙ্কিত। সব পুরুষ দেহের পাগল হয় না, কিছু পুরুষ আছে শুধু তার বউয়ের পাগল হয়। কিন্তু সব পুরুষ দেহের পাগল হয় না। আমি সব পুরুষকে বলছি না, তবে কিছু কিছু পুরুষ আছে যারা শকুনের জাত, আঁকড়ে ধরে, কামড়ে ধরে, খামচে ধরে, মেয়েদের জীবনটা শেষ করে দেয়। পুরুষ যদি দেহেরই পাগল না হতো, তাহলে টাকা দিয়ে পুরুষ পতিতালয়ে যেত না মেয়েদের দেহ ভোগ করতে। শেষ জামানায় এসে এটা স্বীকার করতে হয়, পুরুষ মানুষ সত্যি দেহের পাগল, তবে সব পুরুষ না। যদি সব পুরুষ দেহের পাগল হতো, তাহলে আমরা মেয়েরাই পৃথিবীতে নিরাপত্তা থাকতাম না, আমরা এই সমাজে চলতে পারতাম না, নিরাপদে থাকতে পারতাম না। এমনও কিছু পুরুষ আছে যারা মেয়েদেরকে সম্মান করে, যাদের মেয়েদের ইজ্জত রক্ষা করে। তবে এর মাঝে কিছু পুরুষ আছে যারা হাইনার মতো, শকুনের মতো। আর ওই কিছু পুরুষের জন্য আজ পুরো পুরুষ জাতি কলঙ্কিত হয়ে গেছে। ধিক্কার জানায় ওই সমস্ত পুরুষদের। তাদের ঘরেও তো মা বোন আছে, তারাও তো কখনো মেয়ে সন্তানের বাবা হবে। সেদিন তারা বুঝবে যে একটা মেয়েকে ধর্ষণ করলে কেমন লাগে। সত্যি আজকে লজ্জিত এই সমস্ত পুরুষ জাতির জন্য। তবে যে সমস্ত পুরুষেরা নারীদেরকে সম্মান করে, তাদের ইজ্জতের হেফাজত করে, তাদেরকে নিরাপদ রাখে, সত্যি তাদেরকে স্যালুট জানায়, তাদের জন্য গর্ব হয়। কিন্তু যারা মেয়েদেরকে অসম্মান করে, ধর্ষণ করে, ছোট বাচ্চা, পাগলি, প্রতিবন্ধী, বৃদ্ধ মহিলা, প্রেগনেন্ট মহিলা কাউকেই ছাড় দেয় না, সত্যি তাদের জন্য ধিক্কার জানাই। আল্লাহ তাদেরকে জ্ঞান দান করুক, বুঝার মতো তৌফিক দান করুক। তার ঘরেও তো মা আছে, বোন আছে, তার ঘরেও হয়তো ওয়াইফ আছে। সেও কোনোদিন একটা কন্যা সন্তানের পিতা হবে। সেদিন সে বুঝবে যে একজন মেয়ে ধর্ষিত হলে এই সমাজ তাকে কী বলে।